সবচেয়ে বড় কথা হলো ডেটা সায়েন্সের মূল যেটা সেটা হচ্ছে ডেটাকে পরিষ্কার করা, ডেটাকে ফিল্টার করা, ডেটার মধ্যে যে মেসিনেস, যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে একটা অ্যাকুরেট পর্যায়ে পৌঁছানো, একটা সুন্দর পর্যায়ে পৌঁছানো, যাতে ডেটাটা প্রসেস করা যায়। এখন আমরা ডেটা সায়েন্সের ব্যবহার যদি দেখি, সো ডেটা সায়েন্সের ইউজ অলরেডি আপনারা জেনে ফেলেছেন, কাজেই আমি এটা স্কিপ করতে পারি। সো আমি যেটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি চিন্তা করেন যে ডেটা সায়েন্সের যদি সম্পূর্ণরূপে আপনি বেনিফিট নিতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কাস্টমারের এক্সপিরিয়েন্সটা শুধু যদি আপনি ধরেন, সেটাই যদি অপটিমাইজ করতে চান, কাস্টমারের যে আমি কিছুদিন আগে একটি ভিডিও দেখেছিলাম, বাংলাদেশে একটি ফুড ডেলিভারি কোম্পানি যারা ফুড তৈরি করে এবং ডেলিভার দেয়। সো তারা ডেলিভারি দিচ্ছে, তাদের ব্র্যান্ডের, তাদের গাড়ির মধ্যে তাদের ব্র্যান্ডের নাম লেখা আছে, আমি নামটা ঠিক বলছি না। সো হোয়াট ডাজ ইট মিন ইজ দ্যাট যে সেই যে ফুড সাপ্লাই কোম্পানি, তারা ফুডটা তৈরি করে তাদের নিজস্ব ব্র্যান্ডের গাড়িতে বাসায় ডেলিভারি দিয়ে গেল। ডেলিভারি যাকে দেওয়া হলো, সে যখন ওই গাড়িটার নাম, ফুডের কোম্পানির নামেও গাড়িটার নাম দিয়েছে, he was saying that wow, you have your own company, you have your own company car. So that's kind of customer experience, that's kind of customer delight that you want to make, by doing this kind of analytics and use of data science and so on. And then আমি যেটা বলেছি ডিসিশন মেকিং এর ব্যাপারে, যে let's take another scenario to understand the role of data science in decision making. However, if your car used AI elements to drive you home and the autopilot collects data from sensor. So autopilot এর ব্যাপারটা আমরা ডিটেলস আগে যাব। তো আমি যেখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি গাড়িতে বসে আছেন, আপনার গাড়ি আপনাকে নিজে নিজে চালিয়ে বাসায় নিয়ে আসলো, because you were too tired or you wanted to read my data science book in the car and while the car drives you home. So এই যে গাড়িটা আপনাকে ড্রাইভ করে নিয়ে আসবে, সো গাড়িটা সেন্সর ইউজ করবে, রাডার ইউজ করবে, ক্যামেরা ব্যবহার করবে, বিভিন্ন ধরনের লেজার ইউজ করবে, ডিটেক্ট করবে চারিদিকে কোথাও গাড়ি আছে কিনা, ম্যাপ ইউজ করে কিভাবে যেতে হবে। এই যে সমস্ত প্রসেস অফ সেলফ ড্রাইভিং কার and the decision making is based on data science. So আমরা এটার এই ব্যাপারে আরো বিশেষ এবং বিশালভাবে জানবো পরবর্তীতে। আরেকটা ব্যাপার এখানে দেখছি, সেটা হচ্ছে ডেটা সায়েন্স ক্যান বি ইউজড ইন ইন্টেলিজেন্ট analytics, like for example weather forecasting. Weather forecasting এর ব্যাপারে অলরেডি আমরা যেটা জানি যে ওয়েদার ফোরকাস্ট যেটা করা হয় ডেটা থেকে, ইনফরমেশন থেকে নলেজ থেকে উইজডম, যে এক্সাম্পলটা আমি আগে আর একটা ভিডিওতে দিয়েছিলাম। সো ডেটা ফ্রম শিপস অ্যান্ড এয়ারক্রাফটস, রাডার, স্যাটেলাইটস ক্যান বি কালেক্টেড অ্যান্ড অ্যানালাইজড টু ক্রিয়েট মডেলস। সো মডেল ক্রিয়েটের মধ্য দিয়ে আমরা যে ডেটা বিভিন্ন মিডিয়া থেকে, বিভিন্ন যানবাহন থেকে ডেটা কালেক্ট করে আমরা ডিজাস্টার উপরে অ্যানালাইজ করে ইভেন ডিজাস্টার রিকভারির প্রেডিকশনের ব্যাপারে ডিসিশন নিতে পারি। এখন আমরা বেসিক্যালি চলে আসতেছি ডেটা সায়েন্সের মেইন জায়গায়, সেটা হচ্ছে ডেটা সায়েন্সের ডেফিনিশন, সংজ্ঞা। সো সংজ্ঞাটা তৈরি করার জন্য আমি জিনিসটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি বলেছি ডেটা হচ্ছে উইদাউট দিস the entire process will be impossible. Data is in fact data is in fact the heart of data science. So আপনার যদি ডেটা না থাকে, আপনি কোনো ডেটা সায়েন্স হবেন না। আপনি কি মনে করেন যে ইউটিউব, ফেসবুক আপনাকে প্রচুর প্ল্যাটফর্মগুলো আপনাকে দিচ্ছে, আপনি প্রচুর ডেটা আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, মনিটাইজ করছেন, পয়সা রোজগার করছেন, আপনার ফ্রিল্যান্সের ব্যবসা করছেন, আপনি আজকে ঘরে বসে কত ব্যবসা করতে পারছেন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি ব্যবহার করছেন। আপনি অবশ্যই আপনাকে মনে করতে হবে যে এগুলো আপনাকে দেওয়া হয়েছে বিকজ অফ অল দিস রিকোয়ারমেন্ট হুইচ ইজ বেসড অন দিস কাইন্ড অফ আইডিওলজি টু কালেক্ট ডেটা। সো এগুলো থেকে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের ডেটা ক্যাপচার করা হবে এবং ডেটা ক্যাপচার করে, ডেটা ক্লিনিং করে, ডেটাকে অর্থবহ করার জন্য যে প্রসেসটা শুরু হবে। এবং সায়েন্স, when we have data, how we can do something out of it.
and analyzing the data, extracting the useful pattern and somehow use them. So disciplines such as statistics, mathematics, machine learning, optimization will help here. So আমাদের যখন ডেটাটা আসলো, ডেটা থেকে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে, বিভিন্ন ধরনের ডিসিপ্লিন ব্যবহার করে আমরা ডেটার একটা অর্থ তৈরি করব, এবং যেটা হবে ডেটা অ্যানালিসিস এবং ডেটা সায়েন্সের একটা পার্ট। সো machine learning allows you to find patterns in existing data and then predict the feature that you need. So machine learning সম্বন্ধে আমি আগে অনেকবার কয়েকটা ভিডিও করেছি, আবার আমার বইতে একটি বিশেষ চ্যাপ্টার আছে মেশিন লার্নিং, বলে আমি এটা আরো টাচ করব পরে। তো আমি এখানে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ডেটা কালেক্ট করে ডেটা যখন মেশিনের মধ্যে আপনি দিলেন, আপনার ওইটা একটা অর্থবহ কোনো একটা কিছু তৈরি দেওয়ার জন্য মেশিন আপনাকে সাহায্য করে। বিভিন্ন ধরনের টুল ল্যান্ডস্কেপ ব্যবহার করা হয়, যেগুলো সম্বন্ধে আমরা পরবর্তীতে দেখব। আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি গম থেকে আটা তৈরি করতে চান, তাহলে আপনি গমকে আপনাকে একটা মেশিনের মধ্যে ঢুকাতে হবে, মেশিনটা আটাটা প্রসেস করবে, গমটাকে ভাঙবে, ভাঙার পর আপনি আটাটা প্রসেস হবে, প্রসেস হওয়ার পর আপনি ওইটা থেকে একটা রুটি তৈরি করবেন কিংবা অন্য কোনো ফুড তৈরি হবে। So the whole process is to get the raw data and then process it, and then you get something tangible at the end of the day which fulfills your business requirement. Here an important part of this data is how to handle data for which standard storage and processing methods are not suitable due to the high volume. So আগে আমি বিগ ডেটা সম্বন্ধে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেই ধরনের ডেটা এখন রয়েছে, প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ইজ ভেরি ভেরি বিগ। সো দ্যাটস দ্য রিজন অফ বিগ ডেটা। বিগ ডেটার উপর আমার আর একটা চ্যাপ্টার রয়েছে, সো আমি খুব একটা বেশি আমরা এখানে বিশ্লেষণ করব না। কাজে আমরা বিগ ডেটা প্রসেস করার জন্য যে ধরনের মেশিনারি, যে ধরনের টেকনোলজি, যে ধরনের মেথড আমরা ব্যবহার করব, এগুলো থেকে যে প্রসেসিংটা হবে ডেটাটাকে, সেই ডেটা এবং সায়েন্স মিলে আমরা চলে আসবো ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্স ইজ এ ডিসিপ্লিনারি মিক্স between data interference, algorithm development and strategy, the goal of which is the resolution of complex analytical problems. So complex analytical problem, আমাদের যে বিজনেস স্টেটমেন্ট হয়েছে সেটা আমরা খুঁতে বের করে আনার জন্য যে টেকনোলজি, যে সায়েন্সের আশ্রয় নিব, সেখানে আমরা ডেটা সায়েন্স ব্যবহার করব। অ্যান্ড দেন আমি এখানে যেটা আমি মূলত যে ইলাস্ট্রেশনের মধ্যে যে এখানে রয়েছে, এখানে ইলাস্ট্রেশনের আগে যেটা আমি বলেছি, আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট দিস। সো টেকনোলজি, সো কল পিওর সায়েন্স যেগুলো বলে, ম্যাথমেটিক্স, ফিজিক্স and so on, and then computer science, এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডেটা ইঞ্জিনিয়ারিং করে আমরা ডেটা সায়েন্সের মূল বিষয়গুলো প্রসেস করতে পারবো। এখানে যদি আপনি পিকচারের মধ্যে দেখেন, আমি পরবর্তীতে পিকচারটা বর্ণনা করেছি, এখানে ডিফারেন্সেস বিটুইন ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড ডেটা অ্যানালিস্ট। এখন ডেটা অ্যানালিস্ট যেটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এক্সপ্লোরিং ডেটা অ্যানালিসিস, সো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এক্সপ্লোরিং ডেটা অ্যানালিসিস, এগুলো হচ্ছে দ্য জব অফ দ্য data analyst. So data analyst is mainly analyzing data, is talking about the data which is kind of already stored, and then talk about the past. So আপনি অতীত নিয়ে কথা বলে অতীতের কোনো পরিসংখ্যান করার জন্য, অতীতের কোনো ঘটনা অ্যানালাইজ করার জন্য আপনি অ্যানালিসিস ইউজ করবেন। whereas data science is more than exploring data analysis. It's machine learning, advanced algorithm, data product engineering. That is data science. And data science goes the opposite. So data analysis is talking about the past, and data science is future, looking ahead. What kind of things I can do and be more agile, be more innovative, more creative. Again, here, data science has become essential because of the volume of data we have today, and how you handle that, and that is why we need data science. And again, as I said, there is no strict definition of data science. Kono গদ বাঁধা কিংবা ধরা বাঁধা ডেটা সায়েন্সের সংজ্ঞা আমরা পাই না, কিন্তু সবচেয়ে পপুলার যে সংজ্ঞাটা রয়েছে সেটা হচ্ছে ডেটা সায়েন্স ইজ অ্যান
interdisciplinary field that uses scientific methods. Interdisciplinary আমি বাংলায় যার ডিকশনারি থেকে পেয়েছি অন্তঃশৃঙ্খল। সো এটা এমন একটা ফিল্ড যেটা সায়েন্টিফিক মেথড, প্রোগ্রাম, প্রসেসেস, অ্যালগরিদম, সিস্টেম টু এক্সট্রাক্ট নলেজ, সবকিছুর মাঝখানে সবকিছু নিয়ে সংগঠিতভাবে যে ধরনের একটা সায়েন্টিফিক এরিয়াস অফ স্টাডি তৈরি হয়েছে সেটা হচ্ছে ডেটা সায়েন্স। অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই নলেজ অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাকশনেবল ইনসাইট। সো আপনি এই ডেটা থেকে যে জ্ঞানটা আহরণ করবেন, এই জ্ঞানটা আহরণ করে আপনি অ্যাকশনেবল ইনসাইট তৈরি করতে পারবেন। অ্যাকশনেবল যে ধরনের অ্যাকশনগুলো আপনি নিতে পারবেন, এই ধরনের ইনসাইটগুলো আপনি তৈরি করতে পারেন। সো ডেটা সায়েন্স ইজ related to data mining, machine learning and big data. So machine learning, data mining, big data আরো ডিটেল আমরা পরবর্তীতে দেখব। Okay, and then data science combines also various tools. So এটা ছাড়া তো সম্ভব না, বিকজ যেহেতু ডেটার সাইজ অনেক বেশি, অনেক ডেটা আজকাল আমাদের। So we need some sort of tool sets to do the work. তারপরে আমরা দেখতে পাবো ডেটা সায়েন্সের অবজেক্টিভ। সো ডেটা সায়েন্সের অবজেক্টিভ এখন যদি আমি আপনাকে বলি যে আমি অলরেডি যে সমস্ত জিনিসগুলো আপনাদের বলেছি ডেটা সায়েন্সের সুবিধাগুলো, তাহলে আমার মনে হয় না আমাকে এই সেকশনটার মধ্যে খুব বিশদভাবে আপনাদের বলতে হবে। সো আমি যদি সংক্ষেপে এটা বলি যে অবজেক্টিভ হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসে আপনাকে সাহায্য করা। আপনার কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে আপনি যদি ডিসিশনটা ফ্যাক্ট বেসড হতে হয়, ফ্যাক্ট বেসড ইজ দ্যাট আপনাকে এমন একটা ডিসিশন আপনি নিলেন যে ডিসিশনের মধ্যে আপনার কোনো খুঁত থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, তাহলে ওই সমস্ত ক্ষেত্রে আপনার ডেটা সায়েন্সের দরকার হবে। আমি এখানে কিছু কিছু এক্সাম্পল দিয়েছি। আমি অ্যাপার্ট ফ্রম দোজ এক্সাম্পলস অফ নেটফ্লিক্স অ্যান্ড টার্গেট অ্যান্ড আদার এক্সাম্পলস দ্যাট আই গেভ ইন দ্য পাস্ট, এখানে আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে ডেটা সায়েন্স যে সমস্ত এরিয়াতে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন, ডেটা সায়েন্সের ব্যবহার বিশেষভাবে আমাদের জন্য অনেক 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 গুরুত্ব বহন করে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রেডিক্টিভ মেইনটেনেন্সের জন্য, অর্থাৎ আপনি যদি কোনো কিছুর মেনটেন করতে চান, কোনো কিছুর পরিচর্যা করার জন্য, তার আগে থেকে আপনাকে যে ধরনের প্ল্যান করতে হবে কিভাবে আপনি সুন্দরভাবে আপনার পরিচর্যা করতে পারবেন ইন্ডাস্ট্রিতে, ওইটার জন্য। ব্যাংকের ক্ষেত্রে process automation, customer knowledge, reducing the attrition rate যেটা আমরা বলি, সেটা হচ্ছে অটোমেশন। আপনি এখন ব্যাংকের যে ধরনের অ্যাপগুলো আপনি ব্যবহার করেন, ব্যাংকের বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন হ্যান্ড হোল্ড ডিভাইসের মধ্যে, প্রসেস অটোমেশন। আপনি ব্যাংকের কারোর সাথে কাজ করতে কথা বলতে চাইলে আপনি হয়তো কোনো একটা বটের সাথে আমরা কতক্ষণ কথা বলতে হবে, মেবি দ্য বট উইল বি এবল টু সলভ সাম প্রবলেমস। সো দিস ইজ হাউ অটোমেশন ইজ বিং ইউজ। সো অটোমেশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ডেটা সায়েন্স, অর্থাৎ ডেটা সায়েন্স দিয়ে আমরা দেখব যে অটোমেশনের একটি বড় ভূমিকা অটোমেশনের জন্য ডেটা সায়েন্সের রয়েছে। স্বাস্থ্যর ক্ষেত্রে এপিডেমিওলজি হচ্ছে যেটা হচ্ছে আপনার মহামারী বিজ্ঞান যেটা আমরা বলি। সো মহামারী বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে করোনা ভাইরাসের জন্য ডেটা সায়েন্স অনেক গুরুত্ব পালন করেছে। আমরা এত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন পেয়েছি বিকজ অফ ডেটা সায়েন্স, বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য টেকনোলজি বিহাইন্ড ইট। টক্সিলজিও বীজবিদ্যা, রিসার্চ ওয়ার্ক। রিটেইলের ক্ষেত্রে আবার বলেছি সেলস ফোকাস, কাস্টমার ফিডব্যাক, প্রেডিক্টিভ মার্কেটিং, এনভায়রনমেন্ট, modeling of climate, impact of projection, transportationের এবং সিটিসের মধ্যে রয়েছে স্মার্ট সিটিস, optimizing transport based on passenger flows. সো আপনার প্যাসেঞ্জাররা কি ধরনের গাড়িতে ঢুকছে সেগুলোর উপরে অ্যানালাইসিস করে আপনি গাড়ি কয়টা বা ইনক্রিজ করতে হবে, ডিক্রিজ করতে হবে। আমার মনে আছে আমি সুইজারল্যান্ডে যখন কাজ করতাম আমাকে বাস নিয়ে যেতে হতো। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন সকালের টাইমে 3 মিনিট পর পর বাস আসতে থাকতো। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 3 মিনিট পর পর বাস আসতো। আমি যে সিটিতে থাকতাম ওখান থেকে সেন্টারে কিংবা আমি যখন ইউনিভার্সিটি যেতাম নিয়ে যাওয়ার জন্য। তারপরে দেখা গেলো 9টা থেকে 10টা পর্যন্ত 7 মিনিট পর পর। তো এইভাবে ওরা করতো, টাইম শিডিউলগুলো ওরা তৈরি করতো বেসড অন the analysis they would do by the number of passengers.
Again, the objectives and the benefits are the same. So the benefits are more like connected to all the সুবিধাগুলো, যে সুবিধাগুলো আমরা পাচ্ছি ডেটা সায়েন্স থেকে। সো আমরা স্টিল দেখতে পাচ্ছি যে ডেটা সায়েন্সের বেনিফিটগুলোর মধ্যে আমরা অনেক অনেক বেনিফিট আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা যে ধরনের সলিউশনগুলো, যে ধরনের সমস্যাগুলো আগে সমাধান করতে পারতাম না, আমরা বিগ ডেটার যে সমস্যা হয়েছে, যে প্রচুর ডেটা জেনারেট করছে, বিভিন্ন সিস্টেম থেকে জেনারেট হচ্ছে, এগুলোর কোনো সমাধান আমরা পাচ্ছি না। আমরা গুগলের অ্যাডসেন্স জানি, যেগুলো ডেটা কালেক্ট করে বিভিন্ন ধরনের ক্যাপাবিলিটি তৈরি করে। আপনি যদি গুগলে কোনো অ্যাডভার্টাইজ দিতে চান, আপনি দেখতে পারবেন গুগলের অ্যাডভার্টাইজিংয়ের প্রাইস কিন্তু ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে। সো কিওয়ার্ডগুলো ওরা কীভাবে কালেক্ট করে, ওরা ডেটা সায়েন্স ব্যবহার করে। ইন্স্যুরেন্স ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কিওয়ার্ড, which is like $54 for one click. So if you want, আপনি যদি গুগলের কোনো অ্যাডভার্টাইজ দিতে চান, আপনার ওয়েবসাইটে গুগলের সার্চে প্রথম দিকে নিতে চান, এবং সার্চের যে ক্রাইটেরিয়া, যে কিওয়ার্ড আপনি ব্যবহার করতে চান, সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু গুগলের প্রাইসিং হয়। এবং এই প্রাইসিংয়ের যে অ্যালগোরিদম তারা তৈরি করে, ডেটা সায়েন্স ব্যবহার করে। ফাইন্যান্সিয়াল ব্যাপারে, যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ব্যাপারগুলো হয়, লেন্ডিং মানি, আপনার বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন ফলো করা, ফ্রড ডিটেকশনের জন্য অ্যান্ড সো অন। তারপরে আমরা দেখতে পাবো যে ইউনিভার্সিটি ডেটা সায়েন্স ব্যবহার করে, তাদের বিভিন্ন ধরনের রিসার্চ করে, তারা বিভিন্ন ধরনের কি ধরনের কোর্স ইনক্লুড করতে হবে, কোন কোর্সগুলো বেশি পপুলার, কোন কোর্সগুলো তাদেরকে অনলাইনে নিতে হবে, কোনগুলো তারা লাইভ সেশন হতে হবে, এগুলোর জন্য ওরা ডেটা সায়েন্স ব্যবহার করে। এবং ডেটা সায়েন্স শেখার জন্য আজকাল কোর্সেরা, ইউডেসিটি, এডএক্স এবং এদের বিভিন্ন ধরনের ডেটা সায়েন্সের কোর্স রয়েছে, যেগুলো ফলো করে আপনি ডেটা সায়েন্টিস্টের পথে আপনি আগাতে পারবেন। আর এবং আমি আগেই বলেছি যে আমি IBM এর যে কোর্সটার কথা বলেছি আপনাকে, ওইটা কিন্তু ডেটা সায়েন্সের জন্য, আমার ফার্স্ট চ্যাপ্টারের জন্য কিন্তু ওই কোর্সটা আপনাকে ফলো করতে হবে একটা অফিসিয়াল সার্টিফিকেশনের জন্য। Challenges in data science is mainly like the areas which are quite difficult for us to follow. So আমরা দেখতে পাই যে ডেটা সায়েন্সের ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে ডেটা ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। ডেটার কোয়ালিটিটা একটা বড় চ্যালেঞ্জ। ডেটা সায়েন্স যেহেতু অনেক নতুন, সেহেতু বিভিন্ন কোম্পানিতে ডেটা সায়েন্স নিয়ে যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেট হয়, তখন দেখা যায় যে যারা কাজ করবেন ডেটা সায়েন্স নিয়ে, তারা সেরকম তাদের কোনো জ্ঞান নেই, এবং ফলে দেখা গেল যে তাদের প্রজেক্টটা সাকসেসফুল হয় না, এবং অনেকের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। সো এই জিনিসগুলো আমি মূলত চ্যালেঞ্জেস ইন ডেটা সায়েন্স আমি বলেছি। সো ডেটা সায়েন্স স্পেশালাইজেশনের ব্যাপারে বলতে গেলে বলতে হবে যে ম্যাথমেটিক্স, এক্সপার্টিস, টেকনোলজি, বিজনেস সব কিছু মিলে কিন্তু ডেটা সায়েন্স। প্রথমে ডেটা মাইনিং, ডেটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ, ডেটা থ্রু ডেটাকে দেখা কোয়ান্টিটিভ দৃষ্টিকোণ থেকে, আন্ডারস্ট্যান্ডিং দ্য মেকানিক্স অফ দিস মডেলস, অ্যান্ড বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম যেগুলো জানতে হবে ডেটা সায়েন্সের স্পেশালাইজেশনের জন্য, ওগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে পড়বো। এবং এখানে জাস্ট আমি একটা হিন্ট দিয়েছি যে আপনার ডেটা সায়েন্সের স্পেশালাইজেশনের জন্য আপনার ডেটাবেস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, SQL কোয়েরি, পাইথন, R কিংবা SAS এই ধরনের ল্যাঙ্গুয়েজের উপরে জ্ঞান থাকতে হবে। And then all these languages is not going to be enough itself, because you need that hacker mindset, you need that detective playing detective attitude, and then data scientist needs to be a tactical consultancy person. Data scientists work close to data to learn more about data than anyone else. Therefore, it is the responsibility of data scientists to translate his observation and share knowledge to help and solve companies' problem. So তাকে সমস্যার কথা সবসময় চিন্তা করে দেখতে হবে যে কোন ধরনের ডেটা আমার ওই সমস্যার সমাধানের জন্য সাহায্য করবে। কোম্পানির গ্রোথের জন্য এখন ডেটা সায়েন্স হ্যাজ বিকাম বিগ কি। সো কোম্পানির গ্রোথের জন্য খুবই দরকার ডেটা সায়েন্স নিয়ে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা। এখন ডেটা সায়েন্সকে খুবই গুরুত্ব দেওয়া, ডেটা সায়েন্সের উপরে বিভিন্ন ধরনের সেকশন তৈরি করা, ডেটা সায়েন্স নিয়ে বিভিন্ন ধরনের পরিসংখ্যান করা, বিভিন্ন রিসার্চ করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট।
ডেটা প্রোডাক্ট হচ্ছে ডেটা সায়েন্স ব্যবহার করে আমি কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, কি ধরনের প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। সো আমরা যদি নেটফ্লিক্সের কথা ধরি, নেটফ্লিক্সের কথা আমি আগে বলেছি যে অ্যামাজনের প্রোডাক্ট রিকমেন্ডেশন, নেটফ্লিক্সের মুভির প্যাটার্ন, বিহেভিয়ার ক্যাপচার, জিমেইলের যে স্প্যাম ফিল্টার থাকে, এগুলো বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহার করে এই ধরনের কাজগুলো কার্যকরী করা হয়, এবং এগুলো দিয়ে কিন্তু ডেটা সায়েন্সের, এগুলোর মধ্যে কিন্তু ডেটা সায়েন্সের ব্যবহার রয়েছে, বিভিন্ন ধরনের পরিসংখ্যান, বিভিন্ন ইনসাইট তৈরি করা। আনলকিং দ্য ভ্যালু, দ্য ট্রু ভ্যালু অফ ডেটা। সো আমি বিজনেস ভ্যালু ক্রিয়েশনের ব্যাপারে কয়েকবার বলেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেটা সায়েন্স ব্যবহার করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিজনেস ভ্যালু ক্রিয়েশন করতে হবে, সেটা হচ্ছে মান সৃষ্টি করা। সো মান সৃষ্টি করা, ভ্যালু ক্রিয়েশন, আনলকিং দ্য ট্রু ভ্যালু অফ ডেটা ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে what is the result of everything you have done so far. So that is, in my view, that is a collection of discipline used to organize, process and get the best out of the data. So আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলেছি সেটা হলো, after doing all these things with the data science and all the methods, all the process, life cycle and everything, you unlock, আপনি খুলতে পারবেন তালা দিয়ে, চাবি দিয়ে যে আনলক করে, তো আপনি ডেটা সায়েন্স প্রসেসটা ব্যবহার করে আপনি বিজনেসের যে প্রবলেম স্টেটমেন্টটা আপনি আনলক করে বিজনেসের একটা যে প্রবলেম সমস্যাটা ছিল এটা একটা সমাধান দিলেন। সো দিস আর অল ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ডেটা সায়েন্স। সো আমরা এই পর্যায়ে থাকবো, অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে। সো আমরা নেক্সটে আমরা দেখবো ডেটা সায়েন্স, হোয়াট ডাজ ডেটা সায়েন্স ইনক্লুড। সো ডেটা সায়েন্সের মধ্যে কি কি জিনিস ব্যবহার হয় to make data science and give data science a sense. So what we will see is basically understanding of the relationship with artificial intelligence, machine learning, deep learning with data science. So আজকে এখানেই শেষ করছি। Thank you very much. It was a very long lecture. I hope you're not tired. And then I look forward to see you again, inshallah, to talk about the next section of the first chapter of my book, A Beginner Guide to Data Science. Thank you very much and see you soon, inshallah.